অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণের পরপরই ভারতে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, যা বেশ চমকে দিয়েছে মোদী সরকারের উচ্চপদস্থদের। ভাষণের জবাবে পাল্টা ভাষণের রাজনীতিতে বিশ্ববাসী অভ্যস্ত হলেও ভাষণের জবাবে ড্রোন দিয়ে হামলা চালানোকে অনেকেই বলছেন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কিন্তু পাকিস্তানও আগ্রাসী। বিশ্ব মোড়লদের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চলাকালীন দুই দেশই হামলা ও সীমানা অতিক্রমের অভিযোগ করছে পরস্পরের বিরুদ্ধে, যা আন্তর্জাতিক রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে এবং বিদেশি কূটনীতিকদের আস্থা ও সম্মান নিয়েও প্রশ্নের জন্ম দিচ্ছে। নরেন্দ্র মোদী যখন তার ভাষণে পাকিস্তানকে শাসাচ্ছিলেন, তখন তার জবাবে ড্রোন ঢুকে পড়ে জম্মু, রাজস্থান ও পাঞ্জাবে। একাধিক জায়গায় ড্রোন ভূপাতিত করে ভারতীয় সেনারা। নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, সন্ত্রাস ও শান্তি একসাথে চলতে পারে না এবং স্পষ্ট জানিয়ে দেন পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনার একমাত্র বিষয় হতে পারে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রসঙ্গে মোদী বলেন, ভারত এমন ব্ল্যাকমেইল সহ্য করবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দেবে। এই এক লাইনে তিনি বুঝিয়ে দিলেন পরমাণু হুমকি দিয়ে ভারতকে চুপ করানো যাবে না। কিন্তু তৎক্ষণাৎ দেশটিতে পাকিস্তানের ড্রোন হামলা কি কাকতালীয় না সুপরিকল্পিত, এমন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। কিন্তু কাকতাল কি এতটাই নিখুঁতভাবে সময়মাফিক হতে পারে? মোদীর ভাষণের কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ল ভারতীয় আকাশে এবং একযোগে 3টি রাজ্যে হামলা চালালো। এটাকে অনেকেই এক প্রকার সাবধানবাণী হিসেবে দেখছেন। আর শুধু ঢুকে পড়া নয়, পাকিস্তান দাবি করছে তারা ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ও ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। যদিও দিল্লি আনুষ্ঠানিকভাবে এই দাবিকে অস্বীকার করেছে, তবে সেনাবাহিনীর অভ্যন্তরে পাকিস্তানি সেনাদের রণকৌশল নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে। পাকিস্তানের ড্রোন প্রযুক্তি এবং যুদ্ধ প্রস্তুতি হয়তো আগের চেয়েও শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ জয় এখন আর শুধু অর্থনীতি বা অস্ত্রের সংখ্যা দিয়ে হয় না। তথ্য প্রযুক্তি ও সামরিক কৌশল যেখানে ঠিকঠাক কাজে লাগানো যায়, সেখানে দুর্বল অর্থনীতিও শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিতে পারে এবং পাকিস্তান ঠিক সেটাই করেছে। ভারতের সাথে প্রায় 10 গুণ অর্থনীতির পার্থক্য থাকা সত্ত্বেও পাকিস্তান প্রমাণ করেছে আক্রমণের দিক থেকে তারা এখনও আগ্রাসী এবং সাহসী। তাই প্রশ্ন উঠছে, পাকিস্তান যদি এই পরিস্থিতিতে ভারতকে এমন জবাব দিতে পারে, তাহলে অর্থনৈতিক সক্ষমতা থাকলে তারা কি করত? এই প্রশ্নটাই এখন অস্বস্তির জন্ম দিচ্ছে দিল্লির উচ্চ মহলে। ভারত যতই অর্থনৈতিক পরাশক্তি হোক না কেন, যুদ্ধ ও গোয়েন্দা ব্যর্থতা তাদেরকে এক ধাক্কায় বন্দুকের সামনে এনে দাঁড় করিয়েছে। আর পাকিস্তান সীমান্তের ওপার থেকে ড্রোন হামলা চালিয়ে ভাষণের জবাব দিচ্ছে। সামরিক শক্তি, কূটনৈতিক ছলচাতুরি আর রাজনৈতিক প্রতিক্রিয়ার এই ত্রিমুখী যুদ্ধেই এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ভবিষ্যৎ নির্ভর করছে। নরেন্দ্র মোদীর ভাষণ ও পাকিস্তানের ড্রোন হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এখন এক প্রকার স্নায়ুযুদ্ধ। এখানে কথা দিয়ে শুরু হওয়া হুঁশিয়ারির জবাব দেয় ড্রোন হামলা।